আমি একটু আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টনে নেমেছি লোগান এয়ারপোর্টে, এবং আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা থেকে, চেন্নাইয়ের থেকে, এমনকি ব্যাঙ্গালোরের থেকে অনেক বেশি ফ্লাইট নামে এই বস্টন এয়ারপোর্টে, আন্তর্রাষ্ট্রীয় ফ্লাইট। এই মুহূর্তে দেখা যাচ্ছে অ্যামস্টারডাম, বেইজিং, কানকুন, কোপেনহেগেন, ডাবলিন, ফ্র্যাঙ্কফার্ট, লন্ডন, মাদ্রিদ, মিউনিক, নিউ ইয়র্ক তো ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে, রেকিয়াভিক এটা আইসল্যান্ডে, প্যারিস, সান সালভাডোর, টোকিও, জুরিক। শুধু এই মুহূর্তেই এতগুলো এই ফ্লাইট এসছে। অর্থাৎ এই যে চারিদিকে যারা দেখছেন তারা বিভিন্ন জায়গায় নানা রকম টেস্টের, ঠিক আছে, নানা রকমভাবে এসছেন। এবার একটা জিনিস দেখাই, কলকাতা বিমানবন্দর থেকে আমি যখন উঠেছিলাম তখন সেখানে কলকাতা সম্বন্ধীয় প্রায় কিচ্ছু নেই, জিনিসপত্র বিক্রি বাটা কিচ্ছু নেই, ঠিক আছে। এমনকি কলকাতা, পশ্চিমবঙ্গ বাদ দেন, কলকাতার আশপাশে যে যা যা পর্যটনের জন্য যা যা রয়েছে সে সম্বন্ধেও কিচ্ছু নেই, ঠিক আছে। ইনক্রেডিবল ইন্ডিয়া টিন্ডিয়া ইত্যাদি রয়েছে। এইখানে দেখুন, আমি নেমেছি বস্টনে, প্রচণ্ড বেশি সংখ্যক সারা বিশ্ব থেকে লোক আসছে, অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে, সব হচ্ছে মোটামুটি 30-40 কিলোমিটারের চারিদিকে যা যা রয়েছে। আমি বলে যাচ্ছি পরপর, যেরকম স্যাম অ্যাডামস, ঠিক আছে, এটা বস্টনের নিজস্ব একখানা বিয়ার, ঠিক আছে, বস্টনের নিজস্ব তৈরি হয়, তাহলে সে বিয়ারের ফ্যাক্টরিতে যেতে পারবেন ইত্যাদি ইত্যাদি, তার দোকানে যেতে পারবেন। এইটা বস্টনের ডাউনটাউনের ট্যুর, ঠিক আছে। তারপরে ফ্রিডম ট্রেল, যেহেতু বস্টনে স্বাধীনতা আন্দোলনের, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা আন্দোলনের মূল জায়গা ছিল, সেইটা ট্যুর। আচ্ছা, আপনি জানেন ভারত সভা, যেটা কিনা ভারতের রাষ্ট্রীয় কংগ্রেসের আগের মানে রূপ ছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সেই ভারত সভা হল কলকাতার মাটিতে, ভারতের স্বাধীনতার এরকম কোনো ট্রেল বা এটা নিয়ে কিছু, মানে কলকাতা বিমানবন্দর যা কেন্দ্রীয় সরকার চালায় সেটা কি মনে হবে সেটা পশ্চিমবঙ্গের? সেখানে সমুদ্রের পাশে সেটা সম্বন্ধে, কেমব্রিজ সাইড, এটা যে বস্টন থেকে একটা নদী পেরিয়ে, সেইখানে কি কি দোকান এবং রেস্টুরেন্ট, ঠিক আছে। আমি যে হার্ভার্ডে পিএইচডি করেছি, সেখানে হার্ভার্ডের বিশ্ববিদ্যালয়ের সায়েন্স মিউজিয়াম এবং কালচার, আপনি জানেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের এরকম মিউজিয়াম রয়েছে, অসাধারণ মিউজিয়াম রয়েছে। কখনো সেটা ভাবতে পারেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামের এসে দেখে যান বলে অ্যাডভার্টাইজমেন্ট থাকবে কলকাতা বিমানবন্দরে? হ্যাঁ, এটাই তো আমরা চাই। আমরা এই সারা বিশ্বের এই বাস্তবতাটা চাই। এটা যে মোহেগান সান, এটা হচ্ছে বেসিক্যালি এটা ক্যাসিনোর জায়গা, ঠিক আছে, কাছাকাছির মধ্যে। প্রুডেন্সিয়াল সেন্টার হচ্ছে যেরকম একটা লম্বা বিল্ডিং, ঠিক আছে, সেরকম একটা অত্যন্ত লম্বা বিল্ডিং, তার ওপরে আপনি উঠে খেতে খেতে পারবেন। আমাদের বিশ্ব বাংলা গেটের ওই যে আছে রাজারহাটে, সেখানে আপনি ওপরে ঘুরতে ঘুরতে খেতে পারবেন। তার কোনো জিনিস আমরা কলকাতা বিমানবন্দরে পাবো? খুব কাছাকাছি তো। দিল্লি অ্যালাউ করে না। এই ভর্তি সব হচ্ছে আশপাশ সম্বন্ধে। এখানকার বিখ্যাত লোক সুভাষচন্দ্র বসু, আমাদের বিখ্যাত লোক, এখানে বস্টনের বিখ্যাত লোক জন এফ কেনেডি, তাকে কেন্দ্র করে মিউজিয়াম আছে। নেতাজি ভবনেও কিন্তু মিউজিয়াম আছে সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে। তার কোনো বিজ্ঞাপন পাওয়া যায় তার মানে আমাদের কলকাতা বিমানবন্দরে? আমি শুধু তুলনা করতে বলবো, ঠিক আছে, সারাক্ষণ তুলনা করে যাবেন। রকপোর্ট, বস্টন থেকে ডে ট্রিপ, মানে পুরোটাই হচ্ছে যে বিমানবন্দরে নামলেন সেই বিমানবন্দর এবং তার আশপাশকে কেন্দ্র করে। মনে হয় কলকাতায় বেশ কিছু জায়গায়, কলকাতায় কিছু ভূত আছে কথিত, এখানে ভূতের পাওয়া যায়। এখানেও বস্টনে এরকম ভূতের কথা আছে, তার একটি ট্যুর আছে। সেটা একটা রাতে একখানা ট্যুর হবে, বুঝতে পেরেছেন? হয় বা হয়ে থাকে একটা জায়গায়, তখন সারা বিশ্বের মানুষ কিন্তু বস্টন বুঝবে, চিনবে। সারা বিশ্ব থেকে যখন কলকাতায় আসে, বাংলায় আসে, বাংলা কেউ চিনতে পারে না, কলকাতা কেউ চেনার কোনো উপায় নেই। আমি সেদিন দেখলাম এমনকি মানে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মা কালীর কিছু ম্যাগনেট, এই ধরনের জিনিস বিক্রি হচ্ছে কলকাতা বিমানবন্দরে। সেগুলো পশ্চিমবঙ্গে তৈরি নয়, একটা দোকান বাঙালির নয়। হলদিরাম এইসব, মানে আমরা কি মানে আমি এইটা দেখাচ্ছি দুনিয়ার বাস্তবতাটা বোঝাতে, যে দুনিয়া এটা খুব প্রাদেশিক। দেখুন, এটা কিন্তু আন্তর্রাষ্ট্রীয় বিমানবন্দর, এটা কিন্তু একটি আন্তর্রাষ্ট্রীয় বিমানবন্দর, ঠিক আছে। এবার দেখুন, রেভেয়ার হচ্ছে বস্টনের কাছাকাছি একটি শহর,
রেভেয়ার শহরের চেম্বার অফ কমার্স, সেখানকার যে ব্যবসায়ীরা, সেখানকার এসে আপনি যাতে সেখানে দেখাশোনা করেন, এবং রেভেয়ার হচ্ছে পাবলিক বিচ, মানে বিচের পাশে, মানে আটলান্টিক মহাসাগরের পাশে রেভেয়ার শহর, সেখানকার চেম্বার অফ কমার্স তারা আলাদা করে বিজ্ঞাপন দিয়েছে। এরকম দিতে পারছে কেন বলুন তো? এটা তো আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দর, টপ সিকিউরিটি, আমেরিকার থেকে বড় সিকিউরিটি কিছু হয় না। যেরকমই বলছি, এই বিমানবন্দর থেকেই তারা উঠেছিল যারা কিনা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নিউ ইয়র্কে গিয়ে ক্র্যাশ করেছিল। মানে এর থেকে, তার মানে থেকে এটা তো একদম টাইট করে রাখা উচিত। আপনি জানেন এইটা রাজ্য সরকার তারাও না, এটা আসলে পৌরসভা চালায়। আপনি জানেন এই বস্টনে এই যে এয়ারপোর্টটা পৌরসভা চালায়, আর আপনাকে বোঝানো হয়েছে বিমানবন্দর, তা আবার আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দর, মানে তো দিল্লি, মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন। এইটাই হচ্ছে আসলে সারা বিশ্বের বাস্তবতা, যে মানুষ প্রাদেশিক বলে নেগেটিভ কথা না বলে বলুন যে বিকেন্দ্রীকরণ, ক্ষমতায়ন, যাতে মানুষের কাছাকাছি যেটা দরকার, যার যেটা তার সেটা, খুব স্পষ্ট কথা। দেখুন নিজের মতো বুঝে নিচ্ছে। এই কারণে দেখালাম বস্টনে কিভাবে তাদের জায়গাটাকে তুলে দিয়ে, ভেতরে যে দোকান আছে, ঠিক আছে, সব লোকাল লোকেদের। ওই যে ডিডি দেখছেন, আমি বলছি ডাঙ্কিন ডোনাটস, ঠিক আছে, এটা হচ্ছে এখানে কফি ডোনাট বলে এদের এখানে একটা খাবার হয়, সেটা, এটার ব্র্যান্ড কিন্তু, কফির ব্র্যান্ড কি কম আছে? ডোনাটের ব্র্যান্ড কি মার্কিন যুক্তরাষ্ট্রে কম আছে? না, একদমই কম নেই। কিন্তু বস্টনের এয়ারপোর্টে জায়গা পেয়েছে কারা? ডাঙ্কিন ডোনাট, যারা কিনা এই রাজ্যের কোম্পানি, তারা বাইরের কোম্পানি নয়। তাই এখানে পয়সা করার অধিকার কিন্তু এই রাজ্যের, এইখানকার লোকেদের। অথচ এরা কিন্তু একভাষী মানুষ, তার মধ্যে রাজ্যের অধিকার। আর আমরা তো বহুজাতিক, আমাদের কোনো অধিকার নেই, আমরা দাস হয়ে থাকবো, হাঁ করে দেখবো, শুধু খরচা করব। কলকাতা বিমানবন্দরে আমাদের কোনো স্টল নেই, দিল্লি আমাদের সেখানে আয় করতে দেয় না, আমাদের নিজেদের কিছু, শিয়ালদা স্টেশনে বাঙালিকে কোনো স্টল দেওয়া হয় না। যেগুলো স্টল দেখবেন বা খোঁজ নেবেন একবার, আমরা খোঁজ নিয়েছি, পুরো সার্ভে করেছি, হাওড়া স্টেশনে কোনো স্টল দেওয়া হয় না। কেন? আমরা কি পাপ করেছি? বাঙালিরা কি পাপ করেছে দিল্লি আমাদের এরকমভাবে ধ্বংস করতে চায়? আমি তো বুঝি না। আমরা কি খুব পাপ করেছি? আমাদের থেকে তো কয়লা নেয়, আমাদের থেকে পাট নেয়, বন্দরটা নিয়ে নিয়েছে, চা নেয়, সব নিচ্ছে, তবু এদের শানাচ্ছে না। আমাদের কি জাতি হিসেবে ধ্বংস করে দেবে? আমাদের কোনো কিছু করার কিছু থাকবে না? ভাবুন। আর দুনিয়াটা এই দিল্লি হিন্দি আর এই ভোজপুরিয়া আর এই দিয়ে, এই রিপাবলিক, টাইমস নাও, রবিশ কুমার, এইসব দ্বারা পরিবৃত দুনিয়ার বাইরে দেখুন, দেখবেন বাংলা পক্ষ যা বলে সেটা দুনিয়ার মূলধারার কথা। মিথ্যায় থাকবেন না, বাস্তবে থাকুন, নিজের মাটির অধিকারের লড়াই কখনো ছাড়বেন না।